আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের আমি সবজি বা লাবড়া রান্না করে দেখাবো। এর জন্য আমি মিষ্টি লাউ কেটে নিয়েছি, টমেটো, আলু এবং মশারি ডাউল সিদ্ধ করে নিয়েছি। তো এবার এগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখন আমি চুলায় কড়াইটা দিয়ে দিছি। এখন আমি মরিচ, পেঁয়াজ এবং তেল দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নেব। তো ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো হালকা ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি সবজিটা দিয়ে দিব। তো এই যে বন্ধুরা, আমার মরিচ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো এবার আমি সবজিটা দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ ভালোভাবে কষাতে হবে। তো বন্ধুরা, আপনারা অনেকে আমার ভিডিওটা দেখেন, তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো একটি সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা, প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো এই যে বন্ধুরা, ঢেকে বেশ খানিকক্ষণ ভালোভাবে জাল করে কষিয়ে নিতে হবে। এইভাবে আজকে কোনো মাটির চুলায় না, আজকে আমি রান্না করব গ্যাসে। তো সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো আমরা গ্রামে থাকি, তো গ্রামে থেকে আমরা মাটির চুলায় বেশি রান্না করি। তো এই যে দেখেন বন্ধুরা, আমার কষানি প্রায় হয়ে গেছে। এই যে ঝোলটা শুকিয়ে আসছে। তো সবজি তরকারি তো বেশি অনবরত নাড়তে হবে। তো এখানে মশারি ডাউলটা সিদ্ধ ছিল, তো গলে গেছে। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোল। এবার নাড়াচাড়া করে দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে দিবে। বলক না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে দেখুন বন্ধুরা, বলক উঠে গেছে। তো ঝোল একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এইভাবে করে সবজি রান্না করে খেতে বেশ মজাদার হয়। তো লবণ হয়েছে কিনা এটা আমি দেখে নেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে চেক করে নেবেন। তো এই যে দেখেন বন্ধুরা, লাবড়াটা আমার হয়ে গেছে। তো আমি এখানে নামিয়ে নিয়েছি। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখতে, তো খেতেও অনেক মজাদার। তো বন্ধুরা, এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।